সব গোলাপ ফুলের মোমোগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে দেখবে, খেতেও ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে গোলাপ মোমো তৈরি করে দেখাবো। আর এই গোলাপ মোমোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানাতেও খুবই সহজ। তোমরা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। গোলাপ মোমো তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেবো। এর জন্য নিয়ে নিলাম এখানে 500 গ্রাম ময়দা। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর গোলাপের কালার করার জন্য নিয়ে নিলাম এখানে বিট। আর এই বিটটাকে আমি মিক্সার করে জুসটা আলাদা করে নেব। হালকা একটু জল দিচ্ছি, তাহলে জুসটা আলাদা করতে সুবিধা হবে। এবার আমি এগুলোকে মিক্সার করে নেব। বিটগুলোকে মিক্সার করে নিয়েছি। এবার আমি জুসটাকে আলাদা করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি ছাঁকনি। জুসটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি ডোটাকেও রেডি করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি বিটের জুসটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। জুসটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, তাহলে ডোটা সুন্দর হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার আমি মোমোর জন্য একটা পুর তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিলাম পনির। আর এই পনিরটাকে আমি গ্রেট করে নেব। পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে গরম করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। আর এই আদা কুচিটা একটু আমি টেলে নেব। আদাটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো গাজর কুচি। আর ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গাজর আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো, আর অল্প জিরার গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। পনিরটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দশ মিনিট রেস্টে রাখার পর এবার আমি ডোটাকে আরেকবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট একটা লেচি কেটে রুটির মতো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি বেলে নেব। রুটিটাকে আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার আমি এই সাইডের এগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার আমি এই পিসগুলোকে একটার উপরে একটা দিয়ে সাজিয়ে নেব। এবার আমি এর উপরে দিয়ে দেবো পুর। পুরটা দেওয়ার পরে এবার আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এবার আমি এটাকে রোল করে নেব। এটাকে হাত দিয়ে একটু চেপে বন্ধ করে নিতে হবে। দেখুন গোলাপ ফুলটা কত সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি আরেকটা তৈরি করে দেখাবো। রুটিটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি একটার উপরে একটা দিয়ে সাজিয়ে নেব। এবার এর উপরে দিয়ে দিচ্ছি পুর। পুরটা দেওয়ার পর এবার আমি এইভাবে করে ভাঁজ করে নেব। এবার আমি রোল করে নেব।
আর মুখটাকে এইভাবে করে হাত দিয়ে চেপে বন্ধ করে দেব। দেখুন গোলাপ ফুলটা কত সুন্দর হয়েছে। আর আমি এইভাবে করে সব গোলাপ ফুলগুলো তৈরি করে নেব। সব মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপে বসাবো। ভাপে দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। আর এই জলটাকে ভালো করে গরম করে ভাপ উঠিয়ে নেব। জলের ভাপ উঠে এসছে। এবার আমি একটা থালা বসিয়ে দেব। আর এর উপরে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে তুলতে সুবিধা হবে। তেলটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে বসিয়ে দেবো মোমোগুলো। মোমোগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাপ করে নেব। মোমোগুলো ভাপে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ভাপে থেকে তুলে নেব। দেখুন গোলাপ ফুলের মোমোগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। মোমোগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোকে প্লেটে নিয়ে নেব। সব গোলাপ ফুলের মোমোগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে দেখবে, খেতেও ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর। আজকে আমি তোমাদেরকে খুব সহজে মোমো তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।